ইতিহাসের বই আমাদের বলে মহাস্থানগড় ছিল বাংলার সবচেয়ে প্রাচীন নগরী, কিন্তু ইতিহাস কখনো বলে না রাতের অন্ধকারে সেখানে কারা হাঁটে, কারা ফিসফিস করে, আর কারা এখনও অপেক্ষা করে হাজার বছরের পুরনো প্রতিশোধের জন্য। আজকের গল্প এক রানীর, যিনি মৃত্যুর পরেও গড় ছাড়েননি, এবং এক প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের, যিনি ভুলবশত সেই রানীর অভিশাপ জাগিয়ে তুলেছিলেন। মহাস্থানগড়ের ভেতরে একসময় ছিল একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুসজ্জিত প্রাসাদ, যা স্থানীয়রা রানীর কুঠি নামে চেনে। ইতিহাস বলে এই কুঠিতে থাকতেন রমণীশীল দেবী, একজন রাজবধূ, যাকে সবাই ভয় পেতেন এক অদ্ভুত কারণে। তিনি নাকি সাপ দিতে পারতেন, আর সেই সাপে মানুষ নাকি নিরুদ্দেশ হয়ে যেত। রমণীশীলা দেবী মারা যায় হঠাৎ অদ্ভুত কারণে। মারা যাওয়ার পর পুরো প্রাসাদ বন্ধ ঘোষণা করা হয়, আর কেউ সেখানে থাকে না। কিন্তু গুজব আছে রানীর আত্মা সেখানে আজও ঘোরে। 2023 সালে ডক্টর আরিফ নামের এক প্রত্নতত্ত্ববিদ তার টিম নিয়ে মহাস্থানগড়ের নতুন খনন কাজ শুরু করেন। বছরের পর বছর তিনি শুনে এসেছেন রানীর কুঠি নিয়ে নানা গল্প, কিন্তু তিনি এগুলো মানে না। তার মতে এগুলো শুধু লোককথা। একদিন সন্ধ্যার দিকে টিম বাসায় ফিরে যায়, কিন্তু ডক্টর আরিফ একা থেকে আরও কিছু মাপঝোঁক নেন। ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন রানীর কুঠির দরজাটা আধ খোলা। যেখানে গেলেই কাক ডাকতো না, সেখানে দরজা খোলা দেখায় তিনি অবাক হলেন, কিন্তু কৌতূহল তাকে টেনে নেয় ভেতরে। প্রাসাদের ভিতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটি চোখে পড়ে একটা চন্দনের গন্ধ, সাথে ঠান্ডা বাতাস। চারদিক নিস্তব্ধ, তবে এত নিস্তব্ধতা যেন আসলে কেউ শ্বাসরোধ করে দাঁড়িয়ে আছে। সে তার টর্চ জ্বালায়। টর্চের আলো দেয়ালে পড়ে, আর তখনই দেখা যায় দেয়ালে এক নারীর চিত্র, যেন চোখ দুটি আঁকা নয়, বরং সত্যি তাকিয়ে আছে তার দিকে। টর্চের আলো হঠাৎ হালকা ঝাপসা হয়ে যায়। আরিফ হেসে বলে, এত পুরনো ছবি, চোখ তো এমন লাগবেই। কিন্তু ঠিক তখন দেয়ালের ভেতর থেকে যেন চাপা হাসির শব্দ শুনতে পেলেন তিনি। প্রাসাদের শেষ কক্ষে গিয়ে আরিফ দেখলেন একটা ভাঙাচোরা বড় আয়না। ধুলো মাটি জমে পুরো অন্ধকার। তিনি কাপড় দিয়ে আয়নাটা পরিষ্কার করলেন, আর পরিষ্কার করার পরই জমে গেল তার শ্বাস। আয়নায় তিনি একা নন, তার ঠিক পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। লাল শাড়ি, গলায় ভারী সোনার হার, চোখ দুটো আগুনের মতো লাল। আরিফ ভয় পেয়ে পেছনে ঘুরলেন, কেউ নেই। পেছন থেকে ক্ষীণ নারী কণ্ঠ, এত রাতে এখানে কেন এসেছ? আরিফ দৌড়ে বাইরে বের হতে গেলেন, কিন্তু দরজা ধাক্কা মারলেও নড়ল না। পুরো প্রাসাদ যেন তাকে বন্দি করে ফেলেছে।